আজ আমরা খুবই সহজ একটি প্রজেক্ট দেখব, ডাটা এন্ট্রির কপি এবং পেস্ট। এই কাজটি যে কেউ করতে পারবে যদি তার একটি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে। যেই কাজটি করার জন্য আমি বাইরের থেকে প্রতি ঘন্টায় $8 করে চার্জ করছি। আপনি যদি এই ভিডিওটি দেখেন সম্পূর্ণ, তাহলে বলবেন যে এত সহজ একটি কাজ কিভাবে আপনি $8 করে চার্জ করছেন। তো শুরুতে আমরা বায়ারের সাথে যে কথা হয়েছে সেটুকু দেখে আসবো, বা তার রিকোয়ারমেন্ট কি কি আছে সেটা দেখে আসবো। আমি বর্তমানে আমার টেলিগ্রামে আছি। এই ক্লায়েন্ট আমার একজন মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট। মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পেতে হয় সেরকম অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার এখানে আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে। তার ভিতরে আমি এই ক্লায়েন্টের সঙ্গে এখানে অনেক কথা বলেছি, এনার সঙ্গে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। তো ফাইনালি আমরা এই যে কাজটা শুরু করেছি, এই কাজটার পেমেন্টের বিষয়ে আমি আপনাদেরকে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উই ক্যান পে ইউ $8। এই স্যার বলতে পার ঘন্টা, ঠিক আছে। তো এটা হলো মূলত জাস্ট পেমেন্টের বিষয় আমি আপনাদেরকে দেখালাম। ইনাকে আমি এর থেকেও অনেক বেশি চেয়েছিলাম, ফাইনালি এটা ডিসিশন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তার কাছে জব ডেসক্রিপশন চেয়েছি। সে জব ডেসক্রিপশন বলতে এখানে বোঝাইছে যে আমাকে সপ্তাহে 5 থেকে 6 দিন কাজ করতে হতে পারে। এখানে আমাকে যে কাজগুলো করতে হতে পারে, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, অ্যাকাউন্ট ক্রিয়েশন, ওয়েব রিসার্চ ইত্যাদি, ঠিক আছে। তো এটার যেই কাজ, আমি যেহেতু ঘন্টায় কাজ করব, সেই ক্ষেত্রে একটা সফটওয়্যার সে আমাকে পাঠিয়েছে ক্লায়েন্ট, যেই সফটওয়্যারের মাধ্যমে সে আমাকে ট্র্যাক করবে যে আমি অরিজিনালি কাজ করছি কিনা। তো আপনাদের যদি এই সফটওয়্যারের ব্যাপারে কোনো কৌতূহল থাকে, জানার থাকে যে আসলেই ঘন্টা ওয়াইজ কাজ কিভাবে মানুষ করে, কিভাবে ক্লায়েন্ট বোঝে, আসলে এই সফটওয়্যারের ভিতর সফটওয়্যারটা ওপেন করে যখন আপনি কাজ করবেন, তখন আসলে ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে আপনি তার কাজ করতেছেন, সেটা আমি পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনাদের কোনো চাহিদা থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো আমরা যদি নিচে চলে আসি, আমরা তার রিকোয়ারমেন্টটা মূলত দেখব। আমরা আরও নিচে আসি, এখানে অনেক কথা হয়েছে, ঠিক আছে। তো আমরা একটু নিচে যদি চলে আসি, এই জায়গায় আমরা তার রিকোয়ারমেন্টটা দেখতে পাচ্ছি। এখানে সে আমাদেরকে বলেছে যে রিকোয়ারমেন্ট কী কী হতে হবে। প্রোভাইড সফটওয়্যার ডেভেলপার সার্ভিস টু ক্লায়েন্ট, ঠিক আছে। যারা হলো সফটওয়্যার ডেভেলপ সার্ভিস দিচ্ছে ক্লায়েন্টকে, তাদেরকে তার প্রয়োজন, যাদের হেডকোয়ার্টার হতে হবে যে ইউএসএ, ঠিক আছে। তাদের হেডকোয়ার্টার ইউএসএ হতে হবে, এবং তাদের মোস্ট অফ এমপ্লয়ি মানে অধিকাংশ এমপ্লয়ি হতে হবে কি ইউএসএর। মানে এই যেই কোম্পানির তথ্য আমরা নিব, সেই কোম্পানির কি করতে হবে, এই কোম্পানির সফটওয়্যার ডেভেলপ সার্ভিস দিতে হবে ক্লায়েন্টকে, এবং এদের হেডকোয়ার্টার হতে হবে ইউএসএ, এবং এদের যেই এমপ্লয়ি আছে তাদের যদি 10 জন এমপ্লয়ি থাকে, তার ভিতরে মানে অধিকাংশ সবথেকে বেশি হলো ইউএসএর ভিতরে থাকতে হবে। এক্সেল ওপেন করে রেখেছি, এক্সেলে এটা দেখতে পাচ্ছেন তার কি কি প্রয়োজন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার কোম্পানির নাম প্রয়োজন, কোম্পানির ওয়েবসাইট প্রয়োজন, কোম্পানির লিঙ্কডইন প্রয়োজন, এবং ফাইন্ডিং ডেট মানে কত বছর কত সালে এটা হলো চালু হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডাটা আমি অলরেডি কাজ করেছি। এখানে 100-র কথা বলা হয়েছিল, 100-র কাজ করেছি। তো আমি এটা কিভাবে করেছি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সর্বপ্রথম চলে যাব হলো লিঙ্কডইনে। আপনাদের যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই, আসলে এই কাজগুলো করার জন্য আপনাদের মাস্ট বি লিঙ্কডইন প্রোফাইল থাকা প্রয়োজন। আপনি গুগল ব্যবহার করেও এই কাজগুলো করতে পারবেন, তবে লিঙ্কডইন ব্যবহার করে সবথেকে সহজে আপনি এই কাজটি করতে পারবেন। তো এখানে আমরা যখন লিঙ্কডইনে চলে আসছি, লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের নেই তারা আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। আইবারডনিকের ভিডিও পাবেন, সেই ভিডিওটা দেখে। তো এখানে আসার পরে আমরা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করব, তখন এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা রেজাল্ট দিবে। সার্চ করার পরে সর্বপ্রথম আমরা কি করব, এই কোম্পানিগুলো আমাদের প্রয়োজন, ঠিক আছে। যার কারণে আমাদেরকে এখানে কোম্পানি সিলেক্ট করতে হবে। আপনি এই জায়গা থেকেও করতে পারেন, কিংবা এই পাশে যেই অল ফিল্টার নামে একটা অপশন আছে, এখানেও ক্লিক করলে করতে পারবেন। তারপর আমাদের লোকেশনটা কী হবে, ইউএসএ, ঠিক আছে। যেহেতু আমরা ইউএসএর কোম্পানি শুধু টার্গেট করেছি বা ক্লায়েন্টের প্রয়োজন। তো এখানে যখন আমরা আসছি, এখানে দেখতে পাচ্ছি 61,000 রেজাল্ট এখানে রয়েছে। এখানে যে আইটি সার্ভিস রয়েছে, এটা কিন্তু সফটওয়্যার ডেভেলপ কোম্পানি মেবি, কিন্তু এখানে আসলে নির্দিষ্ট করে এই কাজটা দিচ্ছে কিনা, মানে এই সার্ভিসটা তারা দিচ্ছে কিনা, এটা আমাদেরকে খুঁজতে হবে। তো আমরা যেহেতু এখানে আমাদের 61,000 রেজাল্ট পেয়ে যাচ্ছি, যার কারণে 100 যেহেতু আমাদের ডাটা প্রয়োজন, আমরা এত রিসার্চ করব না, আমরা জাস্ট যেটা হলো সফটওয়্যার ডেভেলপ করে তাদেরকে আমি জাস্ট টার্গেট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোম্পানি রয়েছে, নিচে আরেকটা কোম্পানি রয়েছে, নিচে ঠিকানা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইউএসের ঠিকানাটা প্রয়োজন সেটা আছে। তো আমরা এই কোম্পানিটা ওপেন করব।
কোম্পানিটা ওপেন করার পর আমাদের যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যখন এই কোম্পানির প্রোফাইলটা ভিজিট করে ফেলবেন তখন আপনি সর্বপ্রথম যেটা করবেন, এই কোম্পানির এখানে আসার পরে এই যে পিপল নামে যে অপশনটা পাচ্ছেন এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে নিচেই কিন্তু তারা একটা চার্ট দিয়ে দিবে যে আসলে কোন দেশ থেকে কত এমপ্লয়ি তাদের কোম্পানিতে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো টোটাল যত ব্যক্তি রয়েছে এখানে হলো 376 জন এমপ্লয়ি রয়েছে, তার ভিতরে 82 জনই কিন্তু ইউনাইটেড স্টেটের। তার মানে আমরা কি করতে পারছি, এই কোম্পানিটা কিন্তু আমরা নিতে পারছি। তো এরপরে যেটা আমাদের করতে হবে, আমাদের কোম্পানির নামটা এখান থেকে কপি করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু এখানে আমরা হলো তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবো, ওয়েবসাইট নিতে পারবো। আমরা এখান থেকে অ্যাবাউটে একটা ক্লিক করে দিব। অ্যাবাউটে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু এখানে আমরা হেডকোয়ার্টারটা দেখতে পাচ্ছি, তাদের হেডকোয়ার্টার কোথায় আছে। এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে এখান থেকে এটা কপি করে আপনি জাস্ট গুগলে সার্চ করলেই কিন্তু দেখতে পাবেন যে এটা আসলে কোথায়। আমি এখানে যখন এটা সার্চ করছি তখন দেখতে পাচ্ছেন যে এটা হলো ক্যালিফোর্নিয়া, তার মানে এটা হলো ইউএসএর ভিতরে। তো আমরা এটা এখান থেকে নিতে পারছি এবং ফাইন্ডিং সালটাও কিন্তু এখানে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেম এবং এখানে হলো আমরা যদি একটু উপরে যাই এখানে হলো আমরা কোম্পানির নেম দিয়েছি, এখানে হলো ওয়েবসাইট দিয়েছি, এখানে হলো লিঙ্কডইন প্রোফাইল দিয়েছি এবং ফাইন্ডিং ডেট। তো এটাই ছিল মূলত কাজ। এবং আমরা হলো এরপরে যে কাজটা করেছি সেটা হলো কানাডা বেস কাজ করেছি। এখানে হলো ইউএস বেস, তারপরে কানাডা বেস করেছি। এরপরে আরও যেই কাজগুলো আমাদের রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ করতেছি। তো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। আর এরকম ধরনের কাজ যদি আপনি শিখতে চান, আমাদের একটি ডাটা এন্ট্রি কোর্স এই চ্যানেলে রয়েছে, সেই প্লেলিস্ট থেকে আপনারা সেই কোর্সটি করে আসতে পারেন। অথবা আপনি এই ভিডিওটা যেই বিষয়টা দেখলেন এখানে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থেকে আমাকে কমেন্ট করতে পারেন, আমাকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন বা আমার ফেসবুক প্রোফাইলে আপনারা মেসেজ দিতে পারেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।